আসসালামু আলাইকুম। এই পিকচার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিওটা শুধু আমার যারা ফ্রি মেম্বার আছেন তাদের জন্য, যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন, যারা আমার টেলিগ্রামে আছেন, শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটা। এই সফটওয়্যারটা এতদিন আমি আমার পেইড মেম্বারদের জন্য ইউজ করতাম, তবে সেখান থেকে আমি আপনাদের জন্য চিন্তা করলাম যে আমার যারা ফ্রি মেম্বার আছেন, যারা একদম ফ্রি মেম্বার আছেন, যেমন আমি একদম যারা ফ্রি মেম্বার আছেন, যারা হচ্ছেন আমার এই পিকচারের অফিসিয়াল পেজ টেলিগ্রামে আছেন, তো তাদের জন্য আমি এটাকে এখন থেকে প্রতিদিন আমি এইটার লাইভ চালাবো। যেভাবে আমি পেইডের মেম্বারদের জন্য লাইভ চালাই, ঠিক সেইভাবে আমি এখানেও লাইভ চালাবো। মানে এই সফটওয়্যারটা লাইভ আপনাদের জন্য চালাবো। সেটা লাইভটা চলবে কিভাবে কি হবে আমি সব আমাদের অফিসিয়াল ইপিকটার অফিসিয়াল যে এটা আছে, টেলিগ্রাম আছে, এটার মধ্যে জানিয়ে দেবো। তো আমি এখন জানাবো এই সফটওয়্যারটা কিভাবে কাজ করে, এটা থেকে আপনারা কিভাবে শিখবেন, কি কি দেখবেন, এই মূল বিষয়গুলো। যেহেতু আমরা জানি যে সবাই জানে যে হ্যাঁ এই পিকচারের সফটওয়্যারের সাহায্য নেয়, হ্যাঁ আমি নেই, এটা আমি অস্বীকার করি না, আমার পেইড মেম্বার যারা আছেন সবাই নেয়। তো এখন বিষয়টা হচ্ছে যে আগে একটু ক্লিয়ার করি যে আমি বলেছিলাম যে হ্যাঁ আমাদের সফটওয়্যার আমি ফ্রি করে দেব সবাইকে, এই জন্যই হচ্ছে এটা সামনে আনা। এটা কিভাবে কাজ করে আমরা সেই ব্যাপারে একটু কথা বলবো, জানবো। ফার্স্ট হচ্ছে এখানে আমরা মার্কেটের ট্রেন্ড বুঝতে পারবো, হিডেন এসএনআর বুঝতে পারবো, এবং এত ক্যান্ডেলের মধ্যে পাওয়ারফুল ক্যান্ডেল কোনটা আমরা সেইটা বুঝতে পারবো। কিভাবে সেটা বুঝবো? সর্বপ্রথম দেখেন আমরা এসএনআর নিয়ে কথা বলি। এইখান থেকে মার্কেট একটা হিডেন এসএনআর নিচ্ছে, এসএনআরটা কতটুকু যেতে পারে সেটা আমাদের এখানে মার্ক করে দিচ্ছে। একটা হচ্ছে কি ক্যান্ডেলের সাথে সাথে চলে, আর এটা কিন্তু আগে বলে দেয় যে মার্কেট কোন পর্যন্ত যাবে, মার্কেট কোন পর্যন্ত যাবে। আমি যদি এক্সাম্পল দেই, যে মনে করেন এই মার্কেটটা ঘুরে যদি এইখানে আসে, তো মার্কেটটা এইখানে বাধাগ্রস্ত হবে, কারণ এই এসএনআরটা এতখানি নিয়ে গেছে। এখন দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আমাদেরকে এই এসএনআরটাকে ফলো করতে হবে, কারণ আমরা সচরাচর বুঝি না মার্কেট কোথায় এসএনআর নিচ্ছে, কিভাবে নিচ্ছে। অনেক সময় আমরা দেখি কি যে আমরা এখানে একটা এসএনআর ধরলাম, এই এসএনআরটাকে ব্রেক আউট করছি, ব্রেক আউট করার পরে আমরা আপে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এর উপরে যে মার্কেট একটা এসএনআর তৈরি করতে পারে সেটা আমরা ধারণাও করতে পারি না। কিন্তু এই সফটওয়্যার আপনাকে আগেই বলে দেবে যে উপরে আবার এসএনআর আছে, মার্কেট ডাউনে আসবে। এই সুবিধাটা এই সফটওয়্যার আপনাকে প্রোভাইড করবে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে দেখেন এই রেখাটা যতটুকু গেছে, দেখেন প্রত্যেক জায়গা থেকে কিন্তু মার্কেট রিজেকশন নিছে, প্রত্যেক আমি রানিং মার্কেটের মধ্যেই আছে, প্রত্যেক জায়গা থেকে মার্কেট রিজেকশন নিছে। এই রিজেকশনের ফলে আমরা যখনই এই মার্ক বরাবর মার্কেট আসতে পারে তখন আমরা মার্কেটকে আপে নেওয়ার চেষ্টা করি, যখন এই মার্ক বরাবর মার্কেট যায় তখন আমরা ডাউনে নেওয়ার চেষ্টা করি। এই দেখেন হঠাৎ করে আবার একটা এসএনআর পড়ছে মার্কেট, এই এসএনআর কিন্তু শেষ হয়ে গেছিল, আবার এই নিচ থেকে আরেকটা এসএনআর পড়ছে। মানে মার্কেট যেখানেই একটা এসএনআর ক্রিয়েট করবে ঠিক সেইখানেই এসএনআরটা নতুন করে সামনে চলে আসবে। তো এই হিডেন এসএনআর নিয়ে আমরা এতদিন পড়াশোনা করেছি, এতদিন ভিডিও দেখেছি, কিন্তু আমরা এটাকে ওপেন করি না। ওপেন করি না কেন? কারণ এর মধ্যে অনেক কারণ আছে, কারণ ওপেন করাটা অতটা না। কিন্তু এখন দেখলাম দিন শেষে যে না সবাই ইউজ করুক, কিন্তু সফটওয়্যারটা আমি কাউকে দিচ্ছি না। আমি দিচ্ছি না এই জন্য, কারণ আমি যদি দেই তাহলে 2 দিন পরে দেখবো যে এটা প্রত্যেক ট্রেডারের কাছে আছে, কেউ $5 $2 সেল করতেছে, তার মানে এটার মান সম্মান শেষ, এটার কাহিনী শেষ। তো ওইখানে আমি যাব না। আমি কি করব? আমি লাইভ চালাবো, সেই যে পেয়ারটা সবসময় ভালো কাজ করবে ওই পেয়ারটা লাইভ চলবে, ওই পেয়ারটা আপনারা বসবেন। এই জন্য কিন্তু আমি আমাদের যারা টেলিগ্রাম, সেই টেলিগ্রামে কিন্তু আমি পুল দিয়েছিলাম আপনাদের জন্য, ফ্রি যারা আছেন তাদের জন্য, এই যে কোন টাইমে দিলে ভালো হয়। তো ম্যাক্সিমাম মেম্বাররা বলছেন যে রাতে দিলেই ভালো হয়। ওকে, আমি রাতে কোন টাইমে দেবো আমি সেটাও জানিয়ে দেবো, সমস্যা নেই। এটা হচ্ছে হিডেন এসএনআর ক্ষেত্রে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মার্কেট কোথা থেকে পাওয়ার নিচ্ছে, পাওয়ারফুল ক্যান্ডেল কোনটা। আমি যে 50% ট্রেডগুলো নিয়ে থাকি সেইটা আমি কিভাবে বুঝি যে মার্কেট ওখান থেকেই ডাউনে আসবে। দেখেন যে ক্যান্ডেলটার মধ্যে যে পাওয়ারফুল ইপিক লেখা আছে, তার মানে হচ্ছে এইখানের এই ক্যান্ডেলটা পাওয়ারফুল, এই ক্যান্ডেলটা পাওয়ারফুল। এই পাওয়ারফুল ক্যান্ডেলের মধ্যে, এই পাওয়ারফুল ক্যান্ডেলের মধ্যে যখনই দেখবেন কোনো ক্যান্ডেল পাওয়ারফুল ইপিক লেখা আসছে উপরে, তার মানে ওই ক্যান্ডেলটা পাওয়ারফুল ক্যান্ডেল।
এই ক্যান্ডেলের পাশের ক্যান্ডেলটা কখনোই গ্রিন, একটা বড় গ্রিন কালার হতে পারবে না। এটি উপরে গেলে আমরা ডাউনে নিয়ে দেই, কারণ পাওয়ারফুল ক্যান্ডেল মানেই হচ্ছে সে মার্কেটকে ওই পাওয়ারে নিয়ে আসবে। যেমন এই দেখেন এখানে একটা আপে আছে মার্কেট, এই আপে গেছে, আমরা কি করি যখন এখান থেকে একটা রেড হওয়া ধরবে, তো এই যে রেড হলো, রেড হতে আছে, আমরা এখান থেকে মার্কেটকে আপে নিয়ে যাই। কিভাবে নেই, এই সফটওয়্যার আমাদেরকে বলে দিচ্ছে যে মার্কেট এখান থেকে আপে যাবে, এটা একটা পাওয়ারফুল ক্যান্ডেল, এইটা একটা পাওয়ারফুল ক্যান্ডেল। এই দেখেন পাওয়ারফুল ক্যান্ডেলের পরে কিন্তু মার্কেট সেম ডিরেকশনে চলে আসছে। সবসময় সে সেম ডিরেকশনে আসবে এমন কোনো কথা নেই, তবে এটা যদি গ্রিনও হয় তাহলে এখানে ক্লোজ দিতে সে বাধ্য, এইখানে ক্লোজ দিতে বাধ্য, কারণ ও অত বড় গ্রিন হতে পারবে না। আপনার সামনেই দেখতেছেন মার্কেট কিন্তু এইখানে এসেই মার্কেট ব্রেক করতেছে বারবার এই এসএনআর বরাবর। হ্যাঁ, এক সময় মার্কেট ব্রেক আউট করে চলে যাবে, তখন আমরা মার্কেটের সঙ্গে যাব অথবা পাওয়ারফুল একটা ক্যান্ডেলের জন্য অপেক্ষা করব, যে কখন মার্কেট বলে যে পাওয়ারফুল ইপিক নামে একটা সিগন্যাল দিবে আমাদেরকে, মানে একটা লেখা আসবে, তার মানে ওইটাই পাওয়ারফুল ক্যান্ডেল। এইটা আমাদের ব্রেনের মধ্যে সেট করতে হবে। এইখান থেকে আমরা কি কি পাচ্ছি, এইখান থেকে পাচ্ছি আমরা হিডেন এসএনআর গুলো মার্কেট ক্রিয়েট করে দিচ্ছে। এই যে দেখেন দিলেন আপনার চোখের সামনেই, এইখান থেকেই মার্কেট কিন্তু চলে আসছে ফার্স্টলি। সেকেন্ডলি হচ্ছে আমরা পাওয়ারফুল, যেটা সবার একটা আকর্ষণ ছিল যে কিভাবে এই ট্রেডগুলো নেয়, সেই আকর্ষণের জায়গাটা এখানে আমি উন্মুক্ত করে দিলাম। এটা কিন্তু উন্মুক্ত মানে আমি লাইভ চালাবো, আপনারা সেই লাইভে অংশগ্রহণ করবেন, দেখবেন এবং আপনারা ট্রেড নেবেন। কয়েকদিন একটু প্র্যাকটিস করলে আপনাকে ওই এত কিছু বোঝার দরকার হবে না, আপনি শুধু এইটার উপরে বেস করে 10টা ট্রেড নিলে তার মানে 8টা অনায়াসে আপনি উইন থাকতে পারবেন। তার মানে এই না যে সারাদিন ট্রেড নেবেন আর কোটি কোটি ইনকাম করবেন। আগে জিনিসটা বুঝবেন, তারপরে সেখানে ট্রেড করবেন, ইনভেস্ট করবেন, তার আগে না। সেকেন্ড, থার্ড হচ্ছে মার্কেট ট্রেন্ড। মার্কেট যখন এরকমের থাকবে এই রেখাগুলি, তার মানে মার্কেট একটা রেঞ্জিং পয়েন্টের মধ্যে ঘুরতেছে। কিন্তু মার্কেট যখন ট্রেন্ড হবে, এই দেখেন যখন ডাউন ট্রেন্ড হবে, যখন দেখবেন এই রেখা থেকে মার্কেট দূরে চলে আসছে কোনো একটা ক্যান্ডেল, তার মানে হচ্ছে মার্কেট এখন ডাউন প্রেসারে চলে আসছে। এই রেখাটার অনেক মূল্য, এই রেখাটা মার্কেটের অনেক মূল্য। সেটা নিয়ে আমি এই প্রত্যেকটা বিষয় নিয়ে ফ্রি মেম্বারদের জন্য আমি আলাদা আলাদা ভিডিও দেবো, এই সফটওয়্যারের বেসে টেলিগ্রামে পাবলিশ করব অথবা ইউটিউবে পাবলিশ করব, কোনো সমস্যা নেই। যেহেতু আপনারা জানেন যে আমি বলছি যে আমি ফ্রিতে দিব, আমার যত ফ্রি মেম্বার আছেন তাদের জন্য অবশ্যই দিব, কারণ আমি যেটা বলি আমি সেটা করি। আমি একদম বলছিলাম যে ইনশাল্লাহ সবাই সফল হবেন, কিন্তু কিভাবে হবেন সেটা বলি নাই। তো এই জন্য এটাকে এখন থেকে লাইভ চলবে, সেই লাইভটা আপনারা দেখতে পারবেন আমাদের টেলিগ্রামে। তো এখন পর্যন্ত যারা টেলিগ্রামে অংশগ্রহণ করেন নাই বা জয়েন নাই, তারা ভিডিও ডিসক্রিপশনে অথবা ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমি কিউআর কোড দিয়ে দিচ্ছি, স্ক্যান করে আমাদের টেলিগ্রামে চলে আসুন। টেলিগ্রাম থেকে আপনারা অনায়াসে দেখতে পারবেন যে হ্যাঁ মার্কেট কিভাবে কাজ করছে। একটা এক্সাম্পল দিই, আমি এক্সাম্পলটা একটু খেয়াল করবেন। যেমন দেখেন আমি যেটা বলছিলাম, এই যে ইপিক ট্রেডার, এটা কিন্তু ইপিক ট্রেডার দিচ্ছে, তার মানে এটা পাওয়ারফুল ক্যান্ডেল। এই পাওয়ারফুল ক্যান্ডেলের পাশে একটা বড় রেড হবে, এটা কখনোই সম্ভব না। এটা কি হবে, কখনোই সম্ভব না বললে আমি জাস্ট বললাম। এটা কি করতাম আমরা, যখন মার্কেটটা পাওয়ারফুল দিছে, এরপর যখন মার্কেট দেখেন শর্ট ডিস্টেন্স অনেকখানি নিছে, মার্কেট কি করছে পাওয়ারফুল দিছে, যখন একটা রেড দিত আমরা এখান থেকে আপে নিতাম, আপে নিলে পরবর্তী ক্যান্ডেল মার্কেট আপে চলে যেত, সে আমাদেরকে উইন দিতে বাধ্য থাকতো। এইভাবে আস্তে আস্তে করে আপনাকে মার্কেটটা বুঝতে হবে। মার্কেট কোথাও না কোথাও গিয়ে ব্রেক ডাউন করবে। যেমন এই এসএনআরটা আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে, কারণ এসএনআরটা এই পর্যন্ত, এই এসএনআরটা এই পর্যন্ত দেখেন, এ কিন্তু আগে বলে দিচ্ছে কতটুক মার্কেট যাবে, পরে না কিন্তু, এ কিন্তু আপনাকে আগেই বলে দিবে যে মার্কেট কি মুভমেন্টে যাবে, কোথায় যাবে, কিভাবে যাবে। তো আমি এটা দিলাম কেন, এটা দুর্বল হয়ে গেছে, কারণ এটার সঙ্গে মার্কেটটা কিন্তু আর বড় হচ্ছে না, এ দুর্বল হয়ে যাচ্ছে। তারপর আমরা একটা জিনিস দেখি, দুর্বল হওয়ার পরে এসএনআরটা যদি এইখানে সে দুর্বল হতো তাহলে একটা বিষয় ছিল, এটা কি পাওয়ারফুল ক্যান্ডেল ধরে কিনা, বড় হলেই পাওয়ারফুল ধরবে না সে, মার্কেট বড় হলেই যে হ্যাঁ পাওয়ারফুল ধরছে। এখন এই ক্যান্ডেলটাকে আমরা ডাউনে নেব, কোথা থেকে নেব, যদি এই রেখা বড় বড় ক্যান্ডেল আসে তখন আমরা অনেক সুন্দরভাবে ডাউনে নিতে পারবো, কারণ একটা পাওয়ারফুল ক্যান্ডেল আসার পরে এই গ্রিনটা এরকম বড় একটা রেড হতে পারবে না, কারণ ওর এইখানে বাধা আছে, এই বাধাকে সে অতিক্রম করতে পারবে না, এটা আমরা কনফার্ম থাকি মার্কেটে। এইটা আমাদেরকে কনফার্মেশন দিচ্ছে কে, এই পাওয়ারফুল ইপিক যখন বলছে তার মানে হচ্ছে এইটা পাওয়ারফুল ক্যান্ডেল, এর পাশের ক্যান্ডেলটা কখনোই এটা বড় ক্যান্ডেল হতে পারবে না, কারণ এটা হওয়ার কোনো লজিক এখানে নাই। সে কি করতে পারবে, সে এইখানে আসতে পারবে,
কারণ এইখানে তার এইটুক জায়গার মধ্যে এখনো হিডেন এসএনআর বিদ্যমান, এইটুক হিডেন এসএনআর এইটুক জায়গার মধ্যে এখনো বিদ্যমান, আর এই এসএনআরটা এখনো এই পর্যন্ত আছে। দেখেন এসএনআর কতটুক ডিফারেন্স দেখেন, আপনার সামনেই আমি মার্কেট চালাচ্ছি, ওইটা জাস্ট ফ্রিতে দিলাম, কেউ অপব্যবহার করবেন না। মানে অপব্যবহার বলতে একদম দিয়ে দিচ্ছি না, আমি লাইভ চালাবো, কিন্তু ঠান্ডা মাথায় দেখে শুনে তারপরে ট্রেড করবেন। এই একটা পাওয়ারফুল ইপিকের এই ট্রেডটা, যেটা আমি যদি 10টা ট্রেড নেই তার মধ্যে আমি 9টার মধ্যে উইন থাকতে পারবো, কারণ এইটা এসএনআর লেভেলে খুব পাওয়ারফুল ভাবে কাজ করবে, যে কোনো লেভেলে খুব পাওয়ারফুল ভাবে কাজ করবে, ব্রেকআউট করলে পাওয়ারফুল ভাবে কাজ করবে। তো এইটা নিয়ে আমাদের কোনো টেনশন থাকা চলবে না। এখন দেখেন এ কিন্তু আর বড় হচ্ছে না, এ কিন্তু এই এসএনআর কে বড় হচ্ছে না, এ কিন্তু এখানেই শেষ। তার মানে এই ক্যান্ডেলটাই এই এসএনআর এর শেষ ক্যান্ডেল। এরপরে মার্কেট কি করবে সেটা মার্কেট নিজে বলতে পারবে। এখানে আমরা ট্রেড নেব না, আমরা এখানে নিতে পারতাম, এখানে নেব না, কারণ এই যে এই দেখেন এসএনআর কিন্তু আর বাড়তেছে না, বাড়তেছে না, বাড়ে নাই। এই ক্যান্ডেলে আমরা ট্রেড নিব না, কারণ অত্যাধিক একটা রিস্কি জায়গা, একটা রিস্কি মুভমেন্ট এখানে। যদিও এই এসএনআরটাকে মার্কেট মানবে, কিন্তু একদম এসএনআর লাস্ট ক্যান্ডেলে কখনো ট্রেড নেবেন না, কারণ এটা নিলে আপনাকে এই ক্যান্ডেলে এসে ধরা খাওয়াই দেবে পরের ক্যান্ডেলে। কারণ পরের ক্যান্ডেল যেটাকে মানবে, এখানে তো এসএনআর নাই, এখানে তো এসএনআরই নাই। এই দেখেন এইটা কিন্তু আমি দিছি, রেড মার্কটা কিন্তু এখানে নাই, কারণ ওইখানে মার্কেট গ্যাপ আছে। এই দেখেন এটা পাওয়ারফুল ক্যান্ডেল দিছে, মার্কেট এখান থেকে এইটুক জায়গা পাইছে, এইটুক জায়গা পাইছে। এই এসএনআরটাকে মার্কেট মানবে, যদি মানে ভালো, কিন্তু এখান থেকে আমরা ট্রেড নিব না, কারণ মার্কেট যে উপরে যাবে, মার্কেটের এইটুক জায়গা খালি আছে এবং উপরের এসএনআর এখানে শেষ। এই দেখেন এটা মানলেও আমরা ট্রেড নেব না, সোজা হিসাব। কেন নেব না? কারণ ওই পরের মার্কেট কি হবে, মার্কেট এখানে কোনো রেখা দেয় নাই, তো যেহেতু মার্কেট কোনো রেখা দেয় না, তো সেহেতু আমরা সেটাকে নেব না। যারা একদম নতুন আছেন তাদের জন্য এই সফটওয়্যারটা সবচেয়ে বেস্ট একটা আকর্ষণ হচ্ছে, আপনাকে তেমন কি বুঝলাম, আপনাকে তেমন হিডেন এসএনআর বুঝতে কোনো ধরনের কোনো হ্যাসেল পোহাতে হবে না। যখন এই দেখেন এখানে কোনো এসএনআর নাই এখন পর্যন্ত, এখানে আমরা ট্রেড নেব না। কেন নেব না? কারণ এখানে মার্কেটে কোনো এসএনআর এখনো পড়ে নেই, আবার একটু পরে মার্কেট এসএনআর ক্রিয়েট করবে, আবার পড়বে, আবার আমরা ট্রেড নেব। মার্কেট আবার একটা জিনিস সবসময় মনে রাখবেন, একটা পাওয়ারফুল ক্যান্ডেল, যদি এই ক্যান্ডেলটা আমি গ্রিন দিয়েই দেখাই, ঠিক আছে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। একটু শিখিয়ে দেয় একটা ভিডিওতে, পরে আবার দেব, সমস্যা নেই। এটা দিচ্ছি ভালোবেসে আপনাদেরকে। এইটা মনে করি একটা পাওয়ারফুল ক্যান্ডেল। কি একটা ক্যান্ডেল পাওয়ারফুল? গ্রিন ক্যান্ডেল। দেখেন এইটা পাওয়ারফুল ক্যান্ডেল, ইপিকটার মনে করি পাওয়ারফুল ইপিক, এই ক্যান্ডেলটার নাম। এই ক্যান্ডেলটার পাশের ক্যান্ডেলটা যদি রেড হয়, কখনোই এরকমের বড় হতে পারবে না। ও এই ক্যান্ডেলটা যেহেতু পাওয়ারফুল, মার্কেটকে এই পাওয়ারে চলে যাবে। ও চাইবে মার্কেটকে আপে নেওয়ার জন্য, গ্রিন করার জন্য। একটা বড় এরকমের রেড মার্কেটে দিতে পারবে না। এই যে একটা জিনিস, সেইটা সবচাইতে আপনার ভালো কাজে লাগবে। কোথায় হিডেন এসএনআর বসতেছে মার্কেটে, এইটা আপনি অনায়াসে চোখ বন্ধ দেখেন। এইখানে কিন্তু এসএনআর নাই, মার্কেট উপরে চলে গেছে, কোনো সমস্যা নেই, আমরা তো এখানে ট্রেড নেবই না। মার্কেটে যখন এসএনআর করবে আমরা ট্রেড নেব, তাছাড়া আমরা ট্রেড নেব না। মার্কেট যখন বলবে যে মার্কেট ডাউন ডিরেকশনে যাবে, তখন আমরা ডাউনে নেব। মার্কেট যখন আমি দেখাই, যখন একটা ট্রেন্ড শুরু হয় তখন এই ঘরগুলো একদম ফাঁকা 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 হয়ে যাবে, মার্কেট উপরে উঠে যাবে। যখন মার্কেট উপরে থাকবে তখন আপ ট্রেন্ড, যখন এই রেখার মার্কেট এইটা গ্রিন থাকবে এবং ক্যান্ডেলগুলো এটার উপরে থাকবে আপ ট্রেন্ড, এটা রেড থাকবে, ক্যান্ডেলগুলো নিচে থাকবে ডাউন ট্রেন্ড। দেখেন কতটা সহজ করা যাচ্ছে ট্রেডিং। এই দেখেন কতটুকুর মধ্যে মার্কেট হিডেন এসএনআর নিচ্ছে। এখন রেঞ্জিং হলে আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, রেঞ্জিং হলে বোঝার অপশন আছে, দেখাচ্ছি। যখন এই রেখার মধ্যেই ক্যান্ডেলগুলো ভাসমান, এই দেখেন এই ক্যান্ডেলগুলো কিন্তু এই রেখার মধ্যেই চলতেছে, তার মানে ওই জায়গাটুক মার্কেট রেঞ্জিং নিছে। এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ শিখবো, স্টেপ বাই স্টেপ জানবো। এখন থেকে আমরা চেষ্টা করব আরো প্রপারলি ভাবে ট্রেড করার জন্য এবং আরো কনফার্মেশন বের করার জন্য। তো এটা চলবে শুধুমাত্র আমাদের টেলিগ্রামে, আমি আগেই বলেছিলাম। তো টেলিগ্রামে যারা নেই তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন করে থাকবেন। টেলিগ্রাম থেকে আমরা বুঝতে পারবো মার্কেট কোথায় যাচ্ছে, মার্কেট কি করছে।
এইখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে মার্কেট। দাঁড়ান, এটা নড়তেছে না কেন, এটা একটু অফ করি, আশা করি এটা আপনাদের দেখতে পাবেন। এইখানে দেখেন আমার মাউস বরাবর এই আবার একটা কত বড় একটা বক্স দিছে, তার মানে এই একটা এসএনআর মার্কেট আবার দিছে, তার মানে এই নিচে এতখানি এবং উপরে এতখানি, এর মধ্যে মার্কেট থাকবে। যখন এইটা যখন আসবে তখন আমরা খুব বেশি লং ডিস্টেন্সে নিতে পারবো না, কারণ এইটা লং ডিস্টেন্সে অত বড় কাজ করবে না, এইটা লং ডিস্টেন্সে কাজ করবে, এইটা করবে। কিন্তু যখন এরকম বড় একটা বক্স হবে না, তখন লং ডিস্টেন্সে আমরা যাব না, কারণ এটা পাশের ক্যান্ডেলে কাজ করে, তার বড় পরে কাজ করে না। এটা যখন পড়বে দাগটা তখনই নিতে হয়, তো এইটা আমরা ফলো করবো না। একটু ফলো করলে আমাদের প্রবলেম, কারণ এই লং ডিস্টেন্সটা আমাদের আসলে কাজে লাগবে না। মার্কেট এই দেখেন, এই রেখাগুলো যত ফাঁকা হবে মার্কেট তত ডাউন প্রেশার বাড়বে, গ্রিন রেখা যত ফাঁকা হবে তত মার্কেটের আপ প্রেশার বাড়বে। এক ভিডিওতে এই সফটওয়্যার সম্পূর্ণ বলা যাচ্ছে না, কারণ ব্যাপক কিছু এর মধ্যে আছে। আস্তে আস্তে আমি আপনাদেরকে ডিটেলস বুঝাবো, একদম পারফেক্ট শট কোথায় কোথায় হবে সেটাও আমি বলে দেবো, কোথায় কোথায় আপনার হাত মিস হবেন ইনশাল্লাহ। তো আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি জানি না কতদিন আপনাদের জন্য করে যেতে পারবো, কিন্তু যতদিন আছি ইনশাল্লাহ আমাকে পাশে পাবেন। আমি চাই ট্রেড যেন আপনার সঠিক হয়, সুন্দর হয় এবং পারফেক্ট হয়। তো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।